আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 24শে ডিসেম্বর, আগামীকাল 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন ওয়া ইসলাম, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনব। খ্রিস্টানদের বড়দিন ওয়া ইসলাম, কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা আমাদের করণীয় বা কিছু আলোচনা শুনব। এই দিবস আসলে সাধারণত খ্রিস্টানরা বিভিন্ন বিভ্রান্ত ছড়িয়ে থাকে। মুসলমানদেরকে ভুল বোঝানোর জন্য, মুসলমানদের ঈমান দুর্বল করার জন্য, মুসলমানদের এই হেয় করার জন্য বিভিন্ন কিছু তারা বলে থাকে, করে থাকে। যে সমস্ত আকীদার উপরে মুসলমানদের বিশ্বাস রাখা ফরজ এবং তাদের ভুল আকীদার ব্যাপারে সচেতন থাকা জরুরি, সেই সম্পর্কে আমরা আলোচনা শুনব। পৃথিবীর বুকে বৃহত্তর একটি সম্প্রদায় হলো খ্রিস্টান সম্প্রদায়। পৃথিবীর বুকে বৃহত্তর একটা সম্প্রদায়, তারা বিভিন্ন অঞ্চলে বাস করে। খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ দিন এবং তাদের উৎসবের দিন হলো 25শে ডিসেম্বর, বড়দিন। তারা এই দিনে উৎসব পালন করে। তাদের কথা, কারণ 2004 বছর আগে এই দিনে ফিলিস্তিনের একটি অঞ্চলে, যেটাকে আরবিতে বাইতুল লাহম বা লাহম বলা হয়, হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। আমাদের ইসলামী পরিভাষায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর খ্রিস্টানদের খ্রিস্টীয় পরিভাষায় তারা ঈসা নবীকে যিশু বলে থাকে। অথচ আল্লাহ প্রদত্ত নাম হলো ঈসা। অনেক মহব্বত করে, অনেক সুন্দর করে আল্লাহ পাক নাম রেখেছেন ঈসা ইবনে মারিয়াম। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে খ্রিস্টানদের কয়েকটি মারাত্মক ভুল আকীদা রয়েছে, এক এক করে আমরা শুনব। তার আগে আল্লাহ সম্পর্কে খ্রিস্টানদের কি ধারণা, আল্লাহ সম্পর্কে খ্রিস্টানদের ধারণা এবং ঈসা আলাইহিস সালাম সম্পৃক্ত যে আকীদা তারা পোষণ করে, যে আল্লাহ হলেন মূল গড আর যিশু তথা ঈসা হলেন স্মল গড বা গডের সন্তান, আর রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র আত্মা হলো এই ঈসা আলাইহিস সালামের ভিতরে। এই জন্য তারা বিশ্বাস করে তিনি মিলে এক, তিনজন মিলে এক খোদা, এটা তারা বিশ্বাস করে। পবিত্র আত্মা 3 নম্বর গড মনে করে থাকে। তাহলে তাদের বিশ্বাস হলো তিনটি সত্তায়, 3 সত্তায়। 1 নম্বর হলো গড বা ঈশ্বর, 2 নম্বর হলো তার পুত্র যিশু, 3 নম্বর হলো পবিত্র আত্মা, যেটাকে তারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝায়। তাদেরকে যদি কেউ প্রশ্ন করে যিশু আল্লাহর পুত্র কি করে হলো, তখন তারা উত্তরে বলে যিশু ঈশ্বরের পুত্র, আল্লাহর পুত্র। আল্লাহর পুত্র অর্থ এই নয় যে সরাসরি মানে আল্লাহর কাছে সবসময় থাকতে হবে, বিষয়টা এমন নয়। আল্লাহর পুত্র হয়ে তিনি দুনিয়াতে আল্লাহর ক্ষমতা, আল্লাহ পাকের, আল্লাহর যে মহিমা, যে বরত্ব, সেটা প্রকাশ করার জন্য তিনি আগমন করেছেন। কিছু মানুষ দুনিয়ার বুকে আসার পর ঈশ্বরের গুণ তার মধ্যে একীভূত হয়। সবচেয়ে বেশি একীভূত হয়েছে এই যিশু ঈশ্বরের এই সন্তানের মধ্যে, তারা এটা বিশ্বাস করে। তারা বলে 3 খোদায় বিশ্বাস করি না, আমরা এক খোদাতে বিশ্বাস করি, যে যিশু গড, পবিত্র আত্মা। তাহলে 3 জন হলো। তাদেরকে যদি প্রশ্ন করা হয় এখানে তো 3 জন, তারা বলে না, এখানে তিনি এক, একে 3। তারা এইভাবে মানে গাঁজাখড়িমূলক একটা উত্তর দিয়ে থাকে, যেটা খুবই দুঃখজনক। যিশুর ভিতরে ঈশ্বরের অনুপ্রবেশ, তারা যেটা মনে করে যে যিশুর ভিতরে ঈশ্বর অনুপ্রবেশ করেছে। উদাহরণ দেয়, দৃষ্টান্ত দেয়, যে একটা আয়নার সামনে দাঁড়ালে আয়না একটা, মানুষ একটা, কিন্তু ভিতরের আর একটা মানুষ দেখা যায়, তো তাকে পৃথক করা যায় না, আলাদা করা যায় না। তদ্রূপ যে ঈশ্বরের পুত্র যিশু দুনিয়াতে আসছে, যিশু হলো এই আল্লাহর পুত্র, যিশুকে আল্লাহর থেকে আলাদা করা যাবে না। দ্বিতীয় আরেকটা উদাহরণ দেয়, যে আংটির উপরে এক বা একাধিক শব্দ লেখা আছে, সে লেখা যেমন পৃথক করা যাবে না, লেখাটি যেমন আংটির মধ্যে খোদাই হয়ে আছে, পৃথক করে সেটাকে দেখানো যাবে না, একইভাবে যিশুর মধ্যে খোদাই এমন ভাবে প্রবেশ করেছে, ওটাকে পৃথক করা যাবে না। সুতরাং যিশু
হলো যে এই খোদার আল্লাহরই সন্তান, তারা এটা এভাবে প্রচার করে থাকে। 2 নম্বর, তিনের ভিতরে এক, এটা কিভাবে? তিনের ভিতরে এক বা একের ভিতরে তিন, এই জাতীয় কোনো আকীদা ইসলাম সমর্থন করে না। তিনের ভিতরে এক, একের ভিতরে তিন, তারা এই বিদঘুটে বিষয় নিয়ে বড়ই বিপাকে। যখন এক খ্রিস্টান ইন্ডিয়াতে খ্রিস্ট ধর্ম প্রচার করতে ছিল, তখন তাদেরকে প্রশ্ন করা হয় তিনের ভিতর এক, একের ভিতর তিন, এটা কিভাবে সম্ভব? এক মুসলিম তাকে প্রশ্ন করেছিল বা এক বিধর্মী তাকে প্রশ্ন করেছিল। খ্রিস্টানরা তখন উত্তর দেয়, দেখেন না, ত সিন আলিফ লাম র, আলিফ লাম মিম, কোরআনে এসব শব্দ আছে, এসব শব্দ যেরকম পৃথক করা যায় না, আলাদা করা যায় না, বোঝা যায় না, তদ্রূপ তিনি যে তিনের ভিতরে এক, এটা ওইভাবে বোঝা সম্ভব নয়, সুতরাং তিনি যিশুরই সন্তান। এই আকীদা তারা পোষণ করে, মানুষকে বিভ্রান্ত করে। এবার আসেন ঈশ্বর যিশুকে কেন দুনিয়াতে প্রেরণ করলেন? তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে যিশুকে কেন দুনিয়াতে প্রেরণ করা হলো, তারা উত্তর দেয় যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম তুমি গাছের কাছে যেও না, এই ফল ভক্ষণ করো না। তিনি ফল ভক্ষণ করেছেন এবং পুরো মানব জাতিকে তিনি অন্যায় অপরাধে আক্রান্ত করেছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই যিশুকে দুনিয়াতে তার নিজ সন্তানকে প্রেরণ করে দুনিয়ার সমস্ত মানুষ এবং সমস্ত নবীদের পাপ মুক্ত বা পাপের কাফফারা বা প্রায়শ্চিত্ত করার জন্য, তাকে দয়া ও ন্যায় ইনসাফের ব্যালেন্স করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, যে তুমি যাও আমার এই নবীদেরকে, আমার বান্দাদেরকে পাপ মুক্ত করো। নাউজুবিল্লাহ, তারা এইভাবে বলে থাকে যে যিশুর এই শুলবিদ্ধ হওয়াতে বা নিহত হওয়ার মাধ্যমে সমস্ত মানুষের আর কোনো পাপ নাই। এই জন্য খ্রিস্টানরা নির্বিচারে নিরহ মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে। তারা মনে করে আমাদের তো পাপ নাই, সব পাপ মোচন হয়ে গেছে। যিশুর সমস্ত পাপ এইভাবে নিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন, এটা তারা মনে করে, এটা তাদের আকীদা। কত মারাত্মক একটা আকীদা তাদের, যে তারা এটা মনে করে থাকে। তাদের ইনজিল কিতাব রয়েছে, হযরত ঈসা আলাইহিস সালামের উপরে যে ইনজিল নাজিল করা হয়েছিল, সেই ইনজিল আর নাই, বিকৃত হয়ে গেছে, পুরোটাই বিকৃত হয়ে গেছে। এখন 4টা ইনজিল রয়েছে, 4টাতেই বানানো, বিকৃত করা, তাদের বানানো ইনজিল, 4টাই বানানো ইনজিল, আসল ইনজিল নাই। গত শতক বছর আগে, অনেক আগে, ইটালির একটা লাইব্রেরিতে, একটা সমৃদ্ধ লাইব্রেরিতে বা একটা মন্দিরের মধ্যে একটা ইনজিল পাওয়া গিয়েছিল, যেটার মধ্যে এই ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তুলে নেওয়া হয়েছে, ঈসা আল্লাহর নবী, আল্লাহর পুত্র নয়, ঈসা শুকর খেতে হারাম নিষিদ্ধ করেছেন, এইভাবে এই কথাগুলো ছিল। এটা বের হওয়ার সাথে সাথে সমস্ত খ্রিস্টান এক হয়ে সেই কিতাবটা ধামাচাপা দিয়েছে বা সেটাকে নষ্ট করে দিয়েছে। হযরতে ঈসা আলাইহিস সালাম এখন যে তাদের এই ইনজিলগুলো রয়েছে, সেখানে লেখা আছে যে চার্চে এসে, মন্দিরে এসে মদ পান করলে কোনো গুনাহ হবে না। আবার যদি মানুষ অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করে, কোনো অপরাধ হবে না। যদি তারা একাধিক নারীর সাথে লিভ টুগেদার করে, তাহলে কোনো গুনাহ হবে না। গান বাজনাতে কোনো গুনাহ নাই, ইত্যাদি এরকম অনেক বানানো কথা তাদের সুবিধা মতো সেই ইনজিলের মধ্যে, 4টি ইনজিলের মধ্যে দেওয়া হয়েছে। 4জন ব্যক্তি 4টি প্রসিদ্ধ ইনজিল লেখে, যেটা সম্পূর্ণ ভুয়া, যেটা সম্পূর্ণ মিথ্যা, তাদের ইনজিলের মধ্যে সব বানানো রয়েছে। এবার আসেন, কোরআনে কারীম আমাদেরকে হযরতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদেরকে কি ধারণা দিচ্ছে। প্রথমে আসি আমরা কোরআনে কারীমে, যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করে নাই, ঈসা হত্যা করে নাই, তারা হত্যা করতে পারে নাই। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মারিয়াম আলাইহিস সালামের নামে একটা সূরা নাজিল করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের কথা, মারিয়াম আলাইহিস সালামের কথা সব কোরআনে কারীমে আল্লাহ পাক সব বলে দিয়েছেন। সূরা মারিয়ামের তেলাওয়াতগুলো, আয়াতগুলো রয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা
فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত বলেছেন, হে নবী, আপনার উম্মতের কাছে এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো বর্ণনা করেন, ঘটনাটা বর্ণনা করেন, যে বিশেষ করে সেই সময়ের কথা যখন তিনি তার পরিবারের লোকজনদের থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটি ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল, পূর্ব দিকে আশ্রয় নিয়েছিলেন। এই জন্য খ্রিস্টানদের ক্যাবলা পূর্ব দিকে, যেদিকেই হোক তারা পূর্ব দিককে ক্যাবলা মানে। আমরা পশ্চিম দিকে ক্যাবলা, আমাদের দেশ থেকে কাবা পশ্চিম দিকে, তাই আমাদের ক্যাবলা পশ্চিম দিকে। তারা সর্ব অবস্থায় পশ্চিম দিকে, এই পূর্ব দিকে ক্যাবলা মানে। তিনি আলাদা হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাফিয়া। তিনি মানুষ থেকে পর্দা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে মানুষের আকৃতিতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। তিনি তার ঘরের মধ্যে, দরজা বন্ধ, ঘরের মধ্যে একজন নওজোয়ান যুবক, সুন্দর যুবক প্রবেশ করা দেখে তিনি আল্লাহর কাছে পানাহা চাইলেন। ফল কাটা ছুরি হাতে নিলেন এবং বললেন, আমি আল্লাহর কাছে পানাহা চাই, আমি আল্লাহকে ভয় করি, তোমার থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। তিনি বললেন, ভয় পেও না, ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে বার্তাবাহক, মেসেঞ্জার, আমি তোমাকে একটা ছেলে সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। তিনি বললেন, আন্না ইয়াকুনুল গোলাম, আমার ছেলে কিভাবে হবে? আমার তো কোনো মানুষ স্পর্শ করে নাই বা বিয়ে হয় নাই, আবার আমি তো ব্যভিচারিণীও ছিলাম না। তিনি বললেন, যেটা আল্লাহর জন্য খুবই সহজ, হুয়া আলাইহি হাইয়িন, খুবই সহজ, এটা আল্লাহ পারেন। ওয়ালিনা জাআলাহু আয়াতাল লিন্নাস, আল্লাহ পাক মানুষের কাছে নিদর্শন রাখতে চান যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পিতামাতা ছাড়াই সৃষ্টি করেছেন, আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে সৃষ্টি করেছেন। একটা নিদর্শন রাখতে চান, আল্লাহ পাকের অনুগ্রহ তাকে দান করতে চান। তিনি তখন গর্ভবতী হয়ে, জিবরাইল আলাইহিস সালাম একটা ফু দিলেন, গর্ভবতী হয়ে গেলেন এবং তিনি দূরে কোনো এক জায়গায় চলে গেলেন। এখানে তার প্রসব বেদনা তাকে একটা খেজুর গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য করে। তিনি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। এমন খেজুর গাছ, যে খেজুর গাছের পাতা ছিল না, ফল ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাআজাআহাল মাখাদ ইলা জিযইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। তিনি খেজুর গাছের তলে আশ্রয় নিয়ে বললেন, হায় আফসোস, যদি আমার এর আগেই মৃত্যু হয়ে যেত, এই সন্তান প্রসব করার আগে, বা মানুষ যদি আমাকে একবারে ভুলে যেত। তিনি আল্লাহ পাক দেখে বললেন ফেরেশতার মাধ্যমে, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। আল্লাহ পাক খেজুর গাছে পাকা তাজা খেজুর দিয়ে একদম ডালগুলো ঝুলিয়ে দিলেন, একদম মুখের কাছে এনে দিলেন। আল্লাহ পাক এবারে বললেন, এটা খাও, এবং মাটির নিচে একটা ঝর্ণা প্রবাহিত করে দিলেন, যে খেজুর খাও, পানি পান করো, পানি চোখে মুখে লাগাও এবং সন্তানকে দেখে তোমার চোখ জোড়াও। তারপরে তিনি খেজুর গাছের কাণ্ড ধরলেন এবং খেজুর খেলেন। এই জন্য যখন কোনো মহিলা গর্ভবতী হয় তখন খেজুর খাওয়ানো, বিশেষ করে যখন ডেলিভারি হয় তার কিছুক্ষণ আগে খেজুর খাওয়ানো, বা ডেলিভারির পরে, প্রসব করার পরে খেজুর, পাকা তাজা অরিজিনাল খেজুর খাওয়ানোতে অনেক উপকার রয়েছে, যেহেতু আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এটা খাও। মানুষকে দেখলে তুমি বলবে আমি রোজা রেখেছি, কথা বলতে পারবো না। তৎকালীন সময় রোজা রাখলে কথা বলা যেত না। তিনি এই মান্নত করেছি, রোজা রেখেছি। তখন মানুষ, আল্লাহ পাক বললেন, তাকে কোলে নিয়ে তোমার এলাকায় চলে যাও। এলাকায় যাওয়ার পরে মানুষ যখন বললো, এটা কি করেছো? তোমার আব্বা মা খারাপ ছিল না, ব্যভিচারিণী ছিল না, তুমি এটা কি করলে? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইশারা করলেন, আমি কোনো কথা বলবো না, এই সন্তানের কাছে এই সন্তানই সব জবাব প্রদান করবে। এখন তারা বলতে লাগলো, তুমি একে তো অন্যায় করেছো, তারপর আবার যে মাসুম বাচ্চা কথা বলতে পারে না তাকে আমাদেরকে দেখিয়ে এই তুমি আরেকটা অন্যায় করছো। ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, দোলনার শিশু কিভাবে কথা বলতে পারবে? তখন ঈসা আলাইহিস সালাম দুধ পান করা বন্ধ করে বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত
ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর ছেলে নয়, আমি কুদরতিভাবে জন্ম নিলেও আল্লাহর ছেলে নয়, আমি কোনো ঈশ্বর নয়, আমি আল্লাহর বান্দা, গোলাম। আল্লাহ পাক এখানে আকীদা স্পষ্ট করে দিয়েছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বান্দা, গোলাম, তিনি ঈশ্বর না। অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, যে তাকে তারা হত্যাও করে নাই, তারা শুলেও চড়ায় নাই, বরং তারা নিজেরাই সন্দেহের মধ্যে পড়ে গেছে। খ্রিস্টানরা এবং ইহুদিরা বলে আমরা ঈসাকে হত্যা করেছি, ইহুদিরা এবং খ্রিস্টানরা মিলেই বলে আমরা হত্যা করেছি। আল্লাহ ওমা কাতালুহু, তাকে হত্যা করা হয় নাই, ওমা সালাবুহু, তাকে শুলেও চড়ানো হয় নাই, ওয়ালাকিন শুববিহা লাহুম, বরং নিজেরাই সন্দেহের মধ্যে পড়ে গেছে। ঈসা আলাইহিস সালাম যে ঘরের মধ্যে ছিলেন, সেই ঘরের মধ্যে থেকে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ঈসা নবীকে আসমানে তুলে নিয়ে যান। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা, আল্লাহ পাক বলেন হে মুসা, আমি তোমাকে স্বাভাবিক মৃত্যু দেই নেই, দিব, তোমাকে এখন আসমানে আমি তুলে নিয়ে গেলাম, আমি তোমাকে পবিত্র করব, সংশোধন করব, দুনিয়াতে প্রেরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ঈসা নবীকে তুলে নিলেন, ওই ঈসা নবীকে হত্যা করার জন্য 8 জন ব্যক্তি প্রবেশ করেছিল। 8 জনের একজনকে ঈসা নবীর আকৃতি দিয়ে আল্লাহ পাক রেখে দিলেন। ওরা ওইটাকে ঈসা নবী মনে করে হত্যা করে ফেললো। এবং তারা চিন্তা করলাম লোক ছিলাম 8 জন, 7 জন করে আরেকজন কোথায় গেল, তাহলে কাকে হত্যা করলাম? এইভাবে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে সন্দেহ এবং সংশয় তারা পড়ে যায়। তারা নিজেরাই চিন্তা করতে থাকে কাকে হত্যা করলাম, কেন হত্যা করলাম। এইভাবে আল্লাহ পাক বলেন সে নিহত হয় নাই। তাহলে সমস্ত নবী নিষ্পাপ। আল্লাহ পাক তারা যে বলে আদম নবী ভুল করেছেন, কথাটা সম্পূর্ণ মিথ্যা। সমস্ত আদম নবী সম্পর্কে আল্লাহ পাক বলেন ফানিয়াসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম ভুল করে ফল খেয়েছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে এই অন্যায় তিনি করেন নাই। ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে ধাক্কা দেওয়া এটা অন্যায়, অনিচ্ছাকৃতভাবে ভুলে কারো ধাক্কা লেগে যাওয়া এটা অন্যায় নয়। আদম আলাইহিস সালাম অনিচ্ছাকৃতভাবে তিনি ফল খেয়েছেন, তিনি অন্যায় করেন নাই, ভুল করেছেন, এবং সেই ভুল আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুতরাং খ্রিস্টানদের এই মতবাদ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে আসবেন, আল্লাহ রাসূল বলেন ইযহাবুদ দুনিয়া হাত্তা নুজুল ঈসা, ঈসা আলাইহিস সালাম আসা ছাড়া কিয়ামত কায়েম হবে না, পৃথিবী ধ্বংস হবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, দামেস্কের মসজিদে আসরের নামাজের সময় ফেরেশতাদের কাঁধে ভর করে নামবেন। ওই সময় জামাত চলতে ছিল, হযরত ঈসা আলাইহিস সালাম কি ইমামতি করার কথা বলা হবে, তিনি বলবেন যে এটা আপনাদের হক, আমি শেষ নবীর উম্মত হয়ে আগমন করেছি, আপনারা নামাজ পড়ান। এইভাবে তিনি আবার পৃথিবীতে আগমন করবেন। তাই খ্রিস্টানদের ভুল আকীদা, ভ্রান্ত আকীদা আমাদের জন্য, মুসলিমদের কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য এই কথাগুলো বলা, মনে রাখা, স্মরণ করা। খ্রিস্টানদের বড়দিনে মুসলমানদের যাওয়া, তাদের উৎসবে যাওয়া, তাদের চার্চে যাওয়া সম্পূর্ণ নিষেধ। এমনকি এই উৎসব উপলক্ষে কোনো কিছু তারা তৈরি করলে বা খেতে দিলে সেটা খাওয়াও উচিত না, সেটাও খাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খ্রিস্টানদের এই ভ্রান্ত মতবাদ এবং এই তাদের যে ভুল বক্তব্য, কথাগুলো তারা ছড়িয়ে বেড়ায়, তার থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা ইসলামী যে আকীদা, সেই আকীদা যেন লালন করতে পারি এবং মানুষের কাছে সেটা পৌঁছাতে পারি এবং এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আমিন।